এবার বেসুরো অনুব্রত মণ্ডল ভোটে পরাজয়ের জন্য আইপ্যাককে দায়ী করলেন তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডল সংগঠন নিয়ে তীব্র সমালোচনা, সম্মান না পেলে চুপচাপ বসে যাব, এমনটাই বলেছেন অনুব্রত মণ্ডল। 2009 থেকে 2021 নির্বাচনী সাফল্যের প্রসঙ্গ তুলে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল। টাকা তোলা ও সংগঠন পরিচালনা নিয়ে আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনুব্রত মণ্ডলের। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আবেগ ও আক্ষেপ অনুব্রতর মুখে শোনা গেল। দলের অভ্যন্তরীণ সমালোচনায় সরব হলেন নেতা। জেল থেকে ফেরার পর রাজনীতি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন অনুব্রত। তিনি বলেছেন, আমার হাতে দল ঘি খায়নি। অনুব্রত এমনটাই জানান। তিনি আরো বলেন যে পার্টি অফিসকে মন্দির বললেন। রাজনৈতিক মন্তব্যে নতুন চর্চা শুরু। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবেগঘন মন্তব্য অনুব্রত। মমতার পাশে থাকার বার্তা অনুব্রতর। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিদ্রোহের ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ভোটে পরাজয়ের জন্য আইপ্যাককে কার্যত দায়ী করলেন অনুব্রত মণ্ডল। কি জানিয়েছেন তিনি, শোনাব আপনাদের। 9 সালে যখন আমরা এমপি যে জিতলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না। কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। 9 সালে যখন এ বিষয়ে আরো কথা বলবো। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, অনুব্রত মণ্ডল প্রথম মুখ খুললেন এবং তিনি একদিকে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে আইপ্যাক দায়ী রয়েছে, সংগঠন নিয়ে তীব্র সমালোচনা করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটু বেসুরো সুর শোনা গেল অনুব্রত মণ্ডলের গলায়। কি জানিয়েছেন আরো, মনা কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, একেবারেই তাই ইন্দ্রাণী। তুমি জানো যে 4 তারিখ মূলত 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এবং বেলা 12টার পর তুমি জানো যে চিত্রটা পরিষ্কার হয়ে গেছিল। 15 বছরের যে তৃণমূল সরকার, সেটা অবসান ঘটিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। তারপর থেকে প্রায় দীর্ঘ 1 মাস অনুব্রত মণ্ডল কার্যত মৌনব্রত ছিলেন। তিনি কখনোই কোথাও এরকম কোনো কিছু ইন্টারভিউ বা কোনো বক্তব্য তিনি কিন্তু দিতে চাননি। এই প্রথম তিনি কেষ্ট মণ্ডল ক্যামেরার সামনে মুখ খুললেন এবং দেখো, ক্যামেরার সামনে মুখ খুলেই কার্যত কিন্তু বিস্ফোরক কেষ্ট মণ্ডল, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, যে কথাগুলো তিনি বললেন, প্রথমত হচ্ছে কাঠগড়ায় দাঁড় করালেন এই যে 26-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড়াডিবি এবং লজ্জাভাবে হার গোটা রাজ্য জুড়ে। এর মূল কারণ হচ্ছে আইপ্যাক। অনুব্রত মণ্ডল বলছেন যে আইপ্যাকের কর্মীরা কারা? কেউ ইউপি থেকে এসে লাভপুরের অঞ্চলের কথা তারা বুঝতে পারবে, কেউ বিহার থেকে এসে তারা মুরারয়ের কি সংগঠন তৃণমূলের বুঝতে পারবে। এই আইপ্যাক আসলে তোলাবাজ করেছে, টাকা তুলেছে। কোনো কর্মীকে, নেতাকে পদ দিয়ে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, দিয়ে তারপরে দিনের পর দিন টাকা তুলেছে। একসময় আসলে তিনি খুব আক্ষেপের সাথে বলছেন যে আমি এবং আমার যারা সহকর্মী ছিল একসময়, বিশেষ করে 2009 সালে যে লোকসভা নির্বাচন, 11ই বিধানসভা নির্বাচন, 16ই বিধানসভা নির্বাচন, পরবর্তীকালে আমরা দেখেছি যে 19 লোকসভা নির্বাচন, 21-এর আইপ্যাক মুকুল আয় ছিলেন কারা? মদন মিত্র ছিলেন বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন, মানে এই রাখাল বাগড়াই ছিলেন। অনুব্রত মণ্ডল নিজেদেরকে রাখাল বাগাল বলছেন যে এই টিমটা রাখাল বাগাল, কিন্তু তৃণমূলকে প্রতিটা নির্বাচনে বিপুল ভোটে জয় করে দিয়েছেন। আজকে আইপ্যাক চলে এলো। এরা কারা? এটা প্রতিনিয়ত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের যখন কোর কমিটি মিটিং হতো, তখন অনুব্রত মণ্ডলকে বলতেন যে যদি কোনো বিধায়ক আপনাকে ডাকে নির্বাচনী প্রচারে তাহলে যাবেন, নাহলে আপনি যাবেন না। এই ধরনের নানান আইপ্যাকের বিরুদ্ধে কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এর মূল কারিগর, মূল নায়ক এই হারা নিপত্তে, সেটাও কিন্তু আকারে ইঙ্গিতে বডি ল্যাঙ্গুয়েজে অনুব্রত কিন্তু বলতে ছাড়লেন না। কারণ তুমি জানো যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়
যখন দলের রাজ ধরেছিলেন তখনই অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি পদ গেছিল। যে অনুব্রত মণ্ডল বলতে গেলে যে বীরভূম জেলা তৃণমূলের যে সংগঠন তিনি নিজের হাতের মধ্যে তালুর মধ্যে তৈরি করেছিলেন। এখানে বীরভূম সিপিএম এর লাল দুর্গ ছিল। অনুব্রত মণ্ডল দিনরাত এক করে তিনি তাড়িয়েছিলেন সিপিএম কে। আর সেই অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতি পদ থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে কিন্তু সরানো হয়েছিল। কারেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও কিন্তু অনুব্রত মণ্ডল যে বেছিল সেটাও কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি দেখো ইন্দ্রাণী, আরো বেশ কিছু কথা তিনি উল্লেখযোগ্যভাবে বললেন। সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কার্যত অসহায়। তার কারণ তুমি বুঝতে পারছো যে ইতিমধ্যেই 60 জন বিধায়ক, 20 জন সাংসদ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অনুব্রত মণ্ডল বলছে ওই ভদ্র মহিলার জন্য অত্যন্ত খারাপ লাগছে এই জন্যই, কারণ হচ্ছে তিনি আজকে অসহায়। তবে হ্যাঁ, এই যে 60 জন এমএলএ বা এই যে 20 জন সাংসদ যারা বেরিয়েছেন, এটার নেপথ্যের কারণও কিন্তু সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটার নেপথ্যের কারণ সেই আইপ্যাক। তিনি কথায় কথায় পরতে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে শরীরী ভাষা, তার যেমন তার লক্ষ্য বা তার যে এই মানে অগ্নিবাণ, কার্যত বলা যেতে পারে একেবারে আইপ্যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এই বক্তব্য অনুব্রত মণ্ডলের কার্যত রীতিমতো গোটা জেলা জুড়ে তো বটে, এই রাজ্যের রাজনীতিতে একটা অন্যরকম সাড়া ফেলে দিচ্ছে সেটা বলা যেতে পারে। এবং অনুব্রত মণ্ডল বলছেন, এটাও বলছেন, যদি দল তাকে জায়গা দেয়, আবারও তিনি বারবার করে বলছেন যদি দল তাকে জায়গা দেয় তাহলে তিনি দলে থাকবেন, নাহলে তাহলে কিন্তু বসে যাবেন। অর্থাৎ অনুব্রত মণ্ডল স্পষ্ট করলেন যে তাকে এই বিগত বেশ কিছু বছর ধরে মূলত তাকে দল বঞ্চিত রেখেছে, তাকে দল কোণঠাসা করে দিয়েছে, তার পথ কেড়ে নিয়েছে। অর্থাৎ তার ভাষায় কিন্তু পরিষ্কার যে তিনি কিন্তু ভীষণভাবে কিন্তু অসন্তোষ প্রকাশ করলেন এবং ভীষণভাবে তিনি কিন্তু কষ্ট পেয়েছেন তৃণমূল দলের কাছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ইন্দ্রাণী, ধন্যবাদ মনা। একা হয়েছে মমতা ব্যানার্জি, একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। অনুব্রত মণ্ডলের রাজনীতি অবস্থান এর মধ্যে ঠিক আছে। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। না, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো না। আমি ওরকম কোনো চিন্তা ভাবনা করিনি। এখনো পর্যন্ত তৃণমূলের স্ট্যাম্পটাই লেগে আছে। বললাম সম্মান পেলে থাকবো, না থাকবো। রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় নাই।